আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা অনেক সময় নিজের ভুলেই এমন এমন কাজ করে ফেলি যে কাজগুলো আমাদের ঈমানকে ধ্বংস করার পথে নিয়ে যায় পর্যন্ত। নাউজুবিল্লাহ। একজন সতর্ক মুসলিম হিসাবে, একজন সচেতন মুসলিম হিসাবে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক জরুরি হতে চলেছে। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই ভুলবশত এমন এমন কাজ করে ফেলতেছি যেই কাজগুলোর দ্বারাতে আপনার আমার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? আল্লাহ তাআলা বলেন যে ওয়া আবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং আল্লাহর সঙ্গে কোনো কিছুর শরিক করিও না। আল্লাহ তাআলার সঙ্গে কোনো কিছুর কি করিও না? শরিক করিও না। কিন্তু আমরা কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে শরিক করে ফেলতেছি। কীরকম? আল্লাহ রাসূল আরেকখানা হাদিস যদি আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা কিছুটা বুঝতে পারবেন যে আজকের ভিডিওর মূল টপিকটা কি। দেখেন, আল্লাহ রাসূল বলেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির সাদৃশ্য গ্রহণ করবে, যে গোত্রের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আল্লাহ রাসূল বলতেছে, যে ব্যক্তি আপনি মুসলিম হয়ে যদি আপনি হিন্দুদের সাদৃশ্য অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি হিন্দুদের পক্ষ থেকে হয়ে যাবেন। যদি আপনি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করেন তাহলে আপনি কিন্তু খ্রিস্টান হয়ে যাবেন। অর্থাৎ আপনি যাই অনুসরণ করবেন আপনি তাদের দল অন্তর্ভুক্ত হয়ে যাবেন। দেখেন তো, আজকালকে আপনার আমার সমাজে আমার ভাই বোনদের মধ্য থেকে, আপনার আমার এলাকাবাসীর মধ্য থেকে হিন্দুদের যে পূজা হইতেছে এই পূজার মধ্যে কিন্তু অনেকেই যাচ্ছে, অনেকেই কিন্তু যাওয়ার জন্য প্ল্যানিং করতেছে যে তারা যাবে। দেখেন, এটা কত বড় একটা আল্লাহর সঙ্গে শিরকি একটি কাজ, যেখানে হিন্দুদের পূজাটা সম্পূর্ণরূপে একটি শিরিক। এখানে যদি আপনি মুসলিম হয়ে যান ওটাকে আপনি পুরাপুরিভাবে আরও শিরিকের কাজে আপনি সহযোগিতা করলেন, শিরিককে আপনি আহ্বান জানালেন, শিরিকের কাজকে আপনি শুভেচ্ছা জানালেন। এটা আপনার জন্য একজন মুসলিম হিসেবে কখনোই অনুচিত, সম্পূর্ণ এটা অনুচিত, কখনো এটা উচিত নয়। কারণ আপনি আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার বান্দা। আমরা অনেক সময় বলে থাকি যে ভাই আমরা তো এমনিতেই যাই পূজাতে, আমরা এমনিতেই যাব, এমনি আমরা দেখতে শুধু যাই না। ভাই, এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে যাই যে আপনার সাথে একজন লোকের হাত পুড়ে গিয়েছে আগুনের মাধ্যমে, এখন আপনি কি বলবেন যে না আমিও একটু হাত দিয়ে দেখি আমার হাতটা পুড়ে কিনা? না ভাই, কখনোই কিন্তু এই ভুলটা করবেন না। তাহলে ভাই, আমরা হিন্দুদের পূজায় মুসলিম হয়ে যদি আমরা আহ্বান জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই, এটা কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে এক প্রকারের শিরিক হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূলও বলে গিয়েছেন যে তোমরা অন্য ধর্ম অবলম্বনকারী যারা আছে তাদের সঙ্গে তোমরা সৎ আচরণ করো, সুন্দর আচরণ করো, তাদের সঙ্গে তোমরা সুন্দর ব্যবহার করো। তারা অসুস্থ হলে তাদের খোঁজ খবর নাও, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার কথা কিন্তু বলে নাই। এজন্য মুসলিম হিসাবে আপনার উচিত এই ভিডিওটির উপরে আমল করা, এই ভিডিওটি ছড়িয়ে সবার কাছে পৌঁছে দেওয়া, সকল মুসলিমদেরকে সতর্ক করা।